সকাল সকালে এক বালতি জামা কাপড় কেচে নিয়ে আমি তৈরি হয়ে গেলাম রান্নার জন্য। এবার আমাকে যেতে হবে এই জামা কাপড়গুলো ছাদে মেলতে, এবং মেলে এসে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। তো প্রত্যেক দিনের আমার একটাই সমস্যা হলো যে আমি কি রান্না করব। প্রত্যেক দিনই রান্না করতে হয়, প্রত্যেক দিনই আমাকে চিন্তাটা করতে হয়, মানে এই সমস্যাটা আমার প্রত্যেক দিনের। আমার তো মনে হয় অর্ধেক জীবনই কেটে গেল এই কি রান্না করব, আজকে কি রান্না করব, এই সমস্যার সমাধান করতে করতে। তো আমার মনে হয় সবারই মনে হয় এই সমস্যাটার সম্মুখীন হতে হয় প্রত্যেক দিন, প্রত্যেক মহিলাদেরই হতে হয়। আমার তো প্রত্যেক দিন হতে হয় এত কিছু ভাবনা চিন্তা করতে করতে, কি দিয়ে কি রান্না করব, সবাইকে কি খেতে দেবো, আজকে কি রান্না করব। তো ভাবনা চিন্তা করতে করতে শেষে আমি একটা বেরি করে ফেললাম। দেখো এখানে আমি কিছুটা উচ্ছে কেটে নিয়েছি একদম ঝিরিঝিরি করে, আর আলু কেটে নিয়েছি, উচ্ছে আলু ভেজে নিলাম। আর ভাবলাম এখন তো শীতের সময়, বেশ ভালো, এখন অনেক নতুন নতুন আলু উঠে গেছে আর ফ্রেশ সবজিও পাওয়া যায়। তো এখানে আমি বেশ কিছুটা হাঁসের ডিম নিয়ে নিয়েছি। এই ডিমগুলো দিয়ে আর আলু দিয়ে, মানে নতুন আলু দিয়ে ভাবলাম যে রান্নাটা করেই ফেলি। নতুন আলু দিয়ে কিন্তু হাঁসের ডিম রান্না করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই সমস্যাটা তোমাদের কার কার হয়, যে রোজই সকালবেলা উঠে রান্নাঘরে ঢুকলেই মনে হয় না যে কী রান্না করবো, আজকে কী রান্না করবো। এটা আমার প্রত্যেক দিনের সমস্যা। তো আমার প্রত্যেক দিনেরই সমস্যা, প্রত্যেক দিনই আমাকে এই সমাধানটা করতে হয় আমার নিজেকেই। তবুও আমার কাছে এটা একটা সমস্যা হয়ে দাঁড়ায়, জানো তো, যে কি করব, কি রান্না করব। এই সমস্যাটার সমাধান আজও অবধি হয়নি কোনো দিন। প্রত্যেক দিন তৈরি হচ্ছে সমস্যা, প্রত্যেক দিন সমাধান হচ্ছে। তো এখানে আমি মশলাটা করে রেডি করে নিয়েছি। আর এখন শীতের সময় খুব ভালো ভালো সবজির তো পাওয়া যায় ফ্রেশ একদম। দেখো এখানে আমি কিছু টমেটো আর কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। তো ওই আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে ডিমের ঝোল রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে হাঁসের ডিম আর এই কড়াইশুঁটি, শীতের কড়াইশুঁটি আর শীতের আলু দিয়ে তোমরা কখনো যদি রান্না করে খেয়ে দেখো তো বুঝবে যে কি ভালো লাগে। একদম নতুন আলু দিয়ে ভীষণ স্বাদ লাগে। তো আমি সেটাই করে নিলাম আজকে, কারণ মুখের রুচি বলে তো একটা কথা আছে। একই জিনিস একই রকমভাবে রোজ রোজ খেতে ভালো লাগে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে নানান রকম করে খেতেই ভালো লাগে। সেই কারণেই আজকে আমি এইভাবে এই রান্নাটা করে নিলাম, যে নতুন আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে আর হাঁসের ডিম দিয়ে করে নিলাম। তাহলে কি ডিমের ঝোলটা একটু খেতে অন্যরকম লাগবে, অন্যরকম স্বাদ লাগবে। কারণ আমার ছেলের মুখে একটু রুচিসম্মত, ও আজকে এটা রান্না করলে কালকে খাবে না, এবং আমার শাশুড়ি মাও তাই, আজকে যেটা রান্না করবো সেটা কালকে খেতে চাইবে না। তো ঘুরিয়ে ফিরিয়ে আমার তাদেরকে দিতেই হয়, কারণ তাদেরকে তো খেতে হবে। সেই কারণে আমাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্নাটা করতে হয়। তো আমার তো মানে আমার জায়গায় যারা যারা রয়েছে প্রত্যেকেরই একই সমস্যা, যে প্রত্যেক দিনের রান্না নিয়ে কি রান্না করব, কি দেব তাদেরকে খেতে, কি করব, এই সমস্যা। তো তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও আমি শেয়ার করে নিলাম। আমার প্রত্যেক দিনের যে সমস্যার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো এখানে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। দেখো আমি এবার একটু ধনেপাতাও কুচিয়ে দিয়ে দিয়েছি। অবশ্যই ধনেপাতা দেবে, গরম মশলা দেবে না, ধনেপাতা দেবে। কারণ ধনেপাতার যে ফ্লেভারটা আছে এবং এই নতুন আলুর সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো আমি ধনেপাতা দিয়ে কড়াইশুঁটি দিয়ে ডিমের ঝোলটা করে নিলাম, কিন্তু একদম কষা কষা। আবার একটু ডিম দিয়ে আমি এই নাড়াচাড়া করে নেবো মশলাগুলো। ডিম দিয়ে একটু খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায়, কারণ ডিমগুলো হালকা ভেজে নিয়েছি, এই কারণে হালকা করে একটু নাড়াচাড়া করে জল দিয়ে ব্যাস ফুটিয়ে নেবো। তো হয়ে গেল এই সমস্যার সমাধান আজকের মতন। আবার নতুন করে সমস্যা আগামীকাল শুরু হবে। তো দেখা যাক, আজকে সমস্যাটা তো সমাধান হলো, এবার আগামীকালেরটা আগামীকাল ভাবা যাবে। এই হলো আমার শাশুড়ি মা, খেতে দিয়েছি, খেতে বসেছে। দেখো আমার শাশুড়ি মা কত অসুস্থ, নিচে বসে খেতে পারে না, ভীষণই অসুস্থ। আর আমার ছেলেকে খেতে দিয়েছি। তো আমার এই ছোট ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে শেয়ার করে দেবে। এ হচ্ছে আমাদের বাড়ির পাহারাদার, একে আমি প্রত্যেক দিন খেতে দিই। তোমাদের কারোর বাড়ির সামনে যদি এরকম থাকে তোমরাও দিও। সবাই ভালো থাকবে।